সম্মানিত হাজিরিগণ, আমরা আজকে দুনিয়ার পিছনে দৌড়ানোটাকে বেশি কামিয়াবি মনে করি। সম্পদের পিছনে যাওয়াটাকে আমরা বড় মনে করি। কার পিছনে দৌড়াইতেছি আমরা আর ভাবতেছি আমি তো বেশি দৌড়াইতেছি, আমি সব থেকে কামিয়াবি। একটা সিংহ ঘন্টায় 90 কিলোমিটার দৌড়ায়, আর একটা হরিণ ঘন্টায় 100 কিলোমিটার দৌড়ায়। এরপরেও সিংহটা কিভাবে একটা হরিণকে থাবা মেরে নেয় জানেন? এটা কি আপনি আমার মাথায় কি বিবেক দিয়ে ভাবি না? এটা কি আমার আপনার মাথায় চিন্তা হয় না? একটা হরিণ 100 কিলোমিটার পথ অতিক্রম করার পরেও কিভাবে একটা সিংহ তাকে ধরে ফেলে। সম্মানিত হাজির, আমাদের লক্ষ্য উদ্দেশ্য যদি এক না হয় তাহলে আমাদের গন্তব্যতে পৌঁছানো কখনো সম্ভব না। আমাদের লক্ষ্য উদ্দেশ্য যদি ভুল হয় তাহলে আমাদের গন্তব্য কত ভুল বৃথা হয়ে যাবে। একটা সিংহ যখন একটা হরিণকে যখন ধরে, হরিণটা বারবার মনে করে হয়তো বা আমাকে সে ধরে ফেলবে, এই ভেবে যখন সে পিছনে তাকায় তখনই তার পথ চলাটা অতিক্রমটা আস্তে হয়ে যায়, তার শুরু হয়ে যায় তার দৌড়ানোটা। এ সময় সিংহ তাকে থাবা মেরে ধরে ফেলে। সম্মানিত হাজিরগণ, আমাদের লক্ষ্য উদ্দেশ্য গন্তব্য বুঝতে হবে। আমরা দুনিয়ার জমিনে কোনো মানুষকে আঘাত দেওয়ার জন্য আসি নাই। দুনিয়ার জমিনে কোনো মানুষকে কষ্ট দেওয়ার জন্য আসি নাই। এই দুনিয়ার জমিনে এসেছি মানুষকে ভালোবেসে আল্লাহ রসুলের দেখানো পথ অনুযায়ী কোরআন হাদিস জীবন করার জন্য।